সম্মানিত দর্শক, চলে আসলাম কুমিল্লা ফানটাউন পার্ক কুমিল্লায়। তো পার্কটিতে কিভাবে আসবেন এবং কি পার্কটিতে ঘোরার কি রয়েছে সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ভ্রমণ গাইডে। তো চলুন কথা না বলে এই মূল ভিডিওতে চলে যাওয়া যায়। ভার্চুয়াল ফানটাউন পার্কটি কুমিল্লা নেউরা ঢুলিপাড়ায় অবস্থিত। এখানে আসতে হলে আপনাদের কুমিল্লা কান্দির পার হয়ে বাকরাবাদে এসে নামতে হবে। বাকরাবাদ থেকে মাত্র 10 টাকা দিয়ে চলে আসতে পারেন ভার্চুয়াল এই ফানটাউন পার্কে। আর বিশ্ব রোড হয়ে যারা আসতে চান তারা টমসম ব্রিজ হয়ে চলে আসতে পারেন এই পার্কে। তো আমরা কুমিল্লা কান্দির পার হয়ে বাকরাবাদ থেকে অবশেষে চলে আসলাম ফানটাউন পার্কে। তো ফানটাউন পার্কের সামনের এরিয়াটা ওয়াও, খুব সুন্দর। পার্কের গেটটিতে খুব সুন্দর করে খোদাই করে পার্কটির নামটি লেখা আছে ফানটাউন পার্ক, খুব সুন্দর। আর পার্কটির ডান পাশে তাকালেই দেখতে পাবেন একটি ঝর্ণা, যেটি আপাতত বন্ধ রয়েছে। আর এই পাশে রয়েছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারের সামনে গেলে আপনারা 50 টাকা দিয়ে একটি টিকিট নিতে পারেন। তো আমি টিকিটটি নিয়ে নিলাম, এই যে টিকিটটি। তো টিকিটটি নেওয়ার পরে এখন আমরা ভার্চুয়াল ফানটাউন পার্কের ভিতরে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আপনার চোখে পড়বে একটি ময়ূর, খুব সুন্দরভাবে ময়ূরটি রয়েছে এখানে। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে সাজা এই ভার্চুয়াল ফানটাউন পার্কটি আসলেই খুব সুন্দর। এখানে বাঁশ গাছ হতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য আপনার চোখে পড়বে। আর তার সাথে তো বিভিন্ন ধরনের রাইড রয়েছেই। পার্কের ছোট্ট এই লেক পয়েন্টটিতে রয়েছে বিদেশি জাতের অনেক রকমের ফিশ, যেগুলো দেখতে পাচ্ছি কিছু কিছু ভাসমান এবং কিছু কিছু এখনও ভাসমান না, কারণ বিকেলবেলা এখানে ঝর্ণা ছাড়া হয়, তখনই সবগুলো ভাসমান হয়। গাছ দিয়ে ডিজাইন করা ময়ূরের পিছনের অংশটা এক কথায় অসাধারণ, খুব সুন্দর লেগেছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সামনে ডান পাশে একটি রাইড দেখতে পাচ্ছি আমরা, ঘোড়ার রাইড, খুব সুন্দর। আর এর পাশে আরেকটি রাইড দেখতে পাচ্ছি দূর থেকে। চমকপ্রদভাবে পার্কটিকে অন্য পার্ক থেকে ভিন্নতা দেওয়ার জন্য গাছের ভিতরে খোদাই করে রাখা হয়েছে টিকিট কাউন্টার, যেটি আপনার নজর কাড়বে। এছাড়াও রয়েছে সুন্দর সুন্দর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে সাজানো গাছ। এইদিকে একটি রাইডে দেখতে পাচ্ছি আমরা, আর এখানেও একটি ফুল গাছ দেখতে পাচ্ছি। তার পাশেই রয়েছে এখানে ট্রেন কাউন্টার। ট্রেন কাউন্টারের পাশেও কয়েকটি রাইডে আছে, আসলে খুব সুন্দর। ট্রেন রাইডের অপোজিটে আমরা একটি লেক দেখতে পাচ্ছি। এখানে আপনারা নৌকা দিয়ে ঘুরতে পারেন, এখানে নৌকা রাখা আছে বা বোট রাখা আছে। আর এদিকে বাহিরে একটি পিকনিক স্পট আছে, পিকনিক স্পটটিও আসলে অনেক সুন্দর। আর এদিকে ফটোশ্যুটের জন্য আপনাদের জন্য অনেক সুন্দর একটি জায়গা আছে, যেটা অন্য পার্ক থেকে আপনাদেরকে ভিন্নতা দিবে। এখানে দাঁড়িয়ে ছবি নিলে বা ভিডিও নিলে আসলে অনেক সুন্দর আসবে। আর জায়গাটিও খুব সুন্দর, ন্যাচারাল ভিউ। পার্কের এক কোণে থাকা এই পার্কের পিকনিক স্পটটি এক কথায় বলতে গেলে অনেক সুন্দর, দেখতেই পাচ্ছি। যদিও আজকে লোক সমাগম একটু কম পার্কে, যার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর পার্কের এই সামনের দিকে এখানে হচ্ছে হল রুম, যেখানে আপনারা কনফারেন্স বা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করতে পারেন। তো আজকেও পিকনিক স্পটটি ভাড়া নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছি একদল লোকজন এসে খাওয়া দাওয়া করছে, তারা ভাড়া নিয়েছে এখানে। তো এখান থেকে বেরিয়ে সাইডে দেখতে পারবেন এখানে টয়লেট ওয়াশরুম আছে এখানে। তো এখানে উট পাখি দেখতে পাচ্ছি, ওয়াও, খুব সুন্দর। এখানে দোলনায় দোল খাচ্ছে অনেকে। পার্কটির ঠিক মাঝামাঝি অংশে রয়েছে ফাস্টফুড আইটেম সহ একটি খাবারের দোকান। তো এই দোকানটি থেকে আমরা যৎসামান্য একটু নাস্তা করে নিলাম এখন বিকেলবেলা। এখানে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন খাবারের আইটেম।
তো এখান থেকে সামনে দেখতে পাচ্ছেন ঢেকিয়া দলের বাচ্চাদের একটি রাইডে। আর এখানে আপনারা সিঁড়ি দিয়ে উঠে এখানেও একটি রাইড দেখতে পাচ্ছি উপর থেকে নিচে নামার, যদিও এটার নাম আমি বলতে পারবো না। তো আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলের একজন নতুন সদস্য হয়ে থাকবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।